হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ারএভার ইউ আর রাইট নাও। এই সেশনটি মূলত তাদের জন্য যারা বই ভালোবাসেন, অর্থাৎ দিস সেশন ইজ মেন্ট স্পেশালি ফর দোজ হু আর বিবলিওফাইল অর লাভার্স অফ গ্রেট লাভার্স অফ বুকস। অর্থাৎ হাজারো বই লেখা হয়, ধর্ম, রিলিজিয়ান, লিটারেচার, হিস্ট্রি থেকে পলিটিক্যাল সায়েন্স থেকে স্পিরিচুয়ালিটি, ফিলোসফি, হাজারো ভ্যারাইটি জনরার বই লেখা হয়। এই সেশনটি মূলত কয়েকটি বিখ্যাত ওয়ার্ল্ডের সেরা নভেল নিয়ে, উপন্যাস নিয়ে, যে নভেলগুলো ওয়ার্ল্ডের মধ্যে ধরুন 100টি বাছাই করা বেস্ট সর্বকালের সেরা নভেলের মধ্যে কিন্তু সেগুলো আছে। প্রথম নভেল ফিওদর দস্তয়েভস্কির দ্য ইডিয়েট। দ্য ইডিয়েট ফিওদর দস্তয়েভস্কির এমন একটি বই, আপনারা সবাই জানেন যে ফিওদর দস্তয়েভস্কি ইজ দ্য মাস্টার অফ সাইকোলজি, অর্থাৎ আমাদের মাইন্ডকে সম্পূর্ণ তার ডেপথকে, তার ডিপার লেয়ারকে আনফোল্ড করে দেওয়া হয়েছে এই বইটিতে। তো দস্তয়েভস্কির নাম হচ্ছে রাশিয়ার তলস্তয়ের পরে, অর্থাৎ লিও তলস্তয়ের পরে, যার নাম হচ্ছে ফিওদর দস্তয়েভস্কি। এবং ভার্জিনিয়া উলফ, অর্থাৎ যিনি ইংলিশ নভেলিস্ট, ইন্টেলেকচুয়াল, সাহিত্যিক, তিনি বলেছেন রাশিয়ান লিটারেচার ছাড়া ইংলিশ লিটারেচার হয় না বা সাহিত্যই হয় না, তাই রাশিয়ান লিটারেচার ইজ এ মাস্ট। ফিওদর দস্তয়েভস্কির পড়ুন দ্য ইডিয়েট। নেক্সট বই শার্লট ব্রন্টিদের নাম আপনারা শুনেছেন। শার্লট ব্রন্টি, ইমিলি ব্রন্টি অ্যান্ড ক্যাথরিন ব্রন্টি, থ্রি সিস্টার্স, যে তিনজন বোন, তিনজনই ইন্টেলেকচুয়াল ছিলেন, ট্রিমেন্ডাস ইন্টেলেকচুয়াল, এবং তারা নভেলিস্ট ছিলেন বড় মাপের। তারা তিনজন কিন্তু লিটারারি ম্যাপকে কিন্তু রিড্র করতে বাধ্য করেন। তাই তাদের বই ভিলেট, শার্লট ব্রন্টির হচ্ছে ভিলেট উপন্যাস, দুর্দান্ত বই। এবং তার হচ্ছে শার্লট ব্রন্টির উপন্যাসের জগৎ হচ্ছে এমনই একটি জগৎ, সেই জগৎটি হচ্ছে নিজে একটি মহাবিশ্ব, সেখানে সমস্ত কিছু থাকে। সেখানে ট্র্যাজেডি, কমেডি, ফিলোসফি, আইডিয়াস, রিলিজিয়ান, ওটা ওয়ার্ল্ডকে, সমস্ত জগৎকে কিন্তু এখানে কিন্তু পুরোপুরি এক্সস্টিভলি সেখানে নোভেলিস্ট কিন্তু এক্সপেরিমেন্ট করেন। তাই নোভেল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নোভেলকে বলা হয় কিন্তু প্যারালাল ইতিহাস, অর্থাৎ আমরা তো মেন স্ট্রিম হিস্ট্রি পড়ছি, কিন্তু অসংখ্য ইতিহাস আছে যেগুলো আমরা জানি না, সেখান থেকে জানতে পারবো একটা দিক মাত্র, সেটা হচ্ছে হিস্ট্রি, অ্যাপার্ট ফ্রম অল আদার থিংস। নেক্সট বই হচ্ছে দ্য এইট লাইফ, দুর্দান্ত বই। বইটি দেখছেন কত মোটা বই, আর কি তার গেট আপ, লেআউট। নিনো হ্যারা টিসচিভিলির বিখ্যাত বই, পুরস্কার প্রাপ্ত। এখানে আপনারা রিভিউ দেখতেই পাচ্ছেন, কত রকমের রিভিউ। একটি দারুণ উপন্যাস এবং খুব বড় মাপের উপন্যাস, মহাকাব্যিক তার স্তর। আমেরিকার একটি বিখ্যাত উপন্যাস, সেটি হচ্ছে দ্য গ্রেপস অফ রথ, জন স্টেনবেকের একটি দারুণ উপন্যাস। এবং এর উপন্যাসের সবচেয়ে বড় একটি স্পেশাল ফিচার হচ্ছে যে পোয়েট্রি ইন প্রোজ। কবিতা তো লেখেই মানুষ, কিন্তু গদ্যের মধ্যে কবিতা দেখেছেন, অর্থাৎ যাকে বলা হয় পোয়েটিক প্রোজ। এই পোয়েটিক প্রোজ, কাব্যিক গদ্য কিন্তু দুর্দান্ত। এবং তা ছাড়া তো নভেলের, আপনি যেমন বললাম যে সোসাইটি, পলিটিক্স, রিলিজিয়ান, কালচার, রিলিজিয়ান, ফিলোসফি, সায়েন্স, সমস্ত জগৎকেই কিন্তু নভেলে তুলে ধরা হয়। তাই বই কিন্তু আপনাকে মোটিভেট করবে সর্বদা, ইন্সপায়ার করবে, নিউ নিউ আইডিয়াস দেবে, আপনার জগৎ সর্বদা কিন্তু এক্সপ্যান্ড হতে থাকবে। একটি বই হচ্ছে কেন ফলেট। কেন ফলেটের নাম জানেন যে তিনি মাসে কোটি কোটি টাকা ইনকাম করেন কিন্তু বই বিক্রি করে, নোভেল। এবং তার নোভেলগুলো সব এরকম মোটা মোটা, দুটো করে ইঁট যদি একত্রে রাখা যায়, তার যা লেন্থ, তার পরিধি হবে, তেমন হচ্ছে কেন ফলেটের বই। এর নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড উইদাউট এন্ড। এবং তার প্রথম বইটি যেটি হচ্ছে দ্য পিলার অফ দ্য আর্থ সিরিজ, এবং দুর্দান্ত হিস্টোরিক্যাল নোভেল পড়বেন। ল্যাঙ্গুয়েজ ইজ ওয়াসাম স্টাফ ল্যাঙ্গুয়েজ। নোভেল পড়তে পড়তে আপনি ভাবছেন যে এত বড় জিনিস হয়তো পড়তে পারবো না, কিন্তু ভালো করে ভেবে রাখবেন একটি খুব গুরুত্বপূর্ণ কথা, আমার অভিজ্ঞতা থেকে বলছি পড়া নোভেল, যে নোভেল কিন্তু এক একটি পাতা হচ্ছে শর্ট স্টোরি। একটি করে পাতা পড়ুন, দেখবেন যে শর্ট স্টোরি পড়তে আমাদের ভালো লাগে কেন, কারণ দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু জেনে রাখবেন যে হাজারো শর্ট স্টোরি নিয়ে কিন্তু নোভেল তৈরি হয়। তাই আপনি যেখানে খুশি থেমে যান, একটি শর্ট স্টোরি হয়ে যাবে। এক পাতা পড়লেন, সেটাই শর্ট স্টোরি। তাই শর্ট স্টোরি হচ্ছে জন চিভার, একজন পপুলার আমেরিকান শর্ট স্টোরি রাইটার। তিনি বই লিখেই সংসার চালাতেন, তিনি পরিচিত ছিলেন।
অর্থাৎ আমাদের যেমন ধরুন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা বিভিন্ন গুজরাট, উত্তরপ্রদেশে বিভিন্ন রাইটাররা থাকে, হয়তো সুনীল গঙ্গোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুর, যারা বই বিক্রি করেই তাদের সংসার চলে এবং লাখ লাখ টাকা ইনকাম করতে পারে। তেমন হচ্ছে জন চিভারের কিন্তু দুর্দান্ত হচ্ছে শর্ট স্টোরি কালেক্টেড স্টোরিজ। নেক্সট আমাদের দেশীয় রাইটার মুল্ক রাজ আনান্তানি, ব্রিটিশ টাইমের লেখক কুলি। ইংরেজদের দৃষ্টিভঙ্গি ভারতীয়দের প্রতি, তাদের কালচার, ইংরেজরা কিভাবে দেখতো ভারতবর্ষকে, তা নিয়ে একটি উপন্যাস, দুর্দান্ত উপন্যাস, মানুষের জীবনযাত্রা, দারুণ ল্যাঙ্গুয়েজ। আর বইয়ের তো স্মেল, যারা বই ভালোবাসেন তারা তো বইয়ের স্মেল নেবেন, বই নাড়বেন, দেখবেন, আদর করবেন, ভালোবাসবেন, বই নিয়ে ঘুমাবেন, বুকের ওপর রেখে বই রেখে ঘুমাবেন। বইয়ের জগৎটাই একটা আলাদা জগৎ। নেক্সট হচ্ছে চার্লস ডিকেন্সের নাম তো শুনেছেন। আমাদের যেমন সুনীল গঙ্গোপাধ্যায় প্রচুর উপন্যাস লিখেছেন, বা অন্যান্য যারা ঔপন্যাসিকরা আছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যেমন আছে মানিক বন্দ্যোপাধ্যায়, তেমন হচ্ছে ইংল্যান্ডের এইরকমই একজন হচ্ছে চার্লস ডিকেন্সের হচ্ছে লিটল ডরিট। লিটল ডরিট একটা সুন্দর ফাইন উপন্যাস, দারুণ ল্যাঙ্গুয়েজ, দারুণ থিম, দুর্দান্ত ব্যাপার। লাস্ট বই এবং খুব মারাত্মক বই, ফিলোজফিক্যাল নোভেল একটি, দ্য ম্যান উইদাউট কোয়ালিটিস। দারুণ বই, দেখেছেন কতটা লেন্থ, পড়তেই ভালো লাগবে। আপনি বই যদি ভালোবাসেন, কেনার এক আনন্দ, বই নিয়ে থাকার আনন্দ, এক পাতা পড়ার আনন্দ, এবং এখানে আপনি একটা পুরো একটি অসীম মহাবিশ্বের সন্ধান পাবেন, যেখানে হাজারো উপাদান আপনি দেখতে পাবেন এবং আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তাই আমি পরের সেশনেও বই নিয়ে আসবো, কেমন কেমন আপনাদের বই দরকার, কোন ধরনের আলোচনা দরকার, কি নিয়ে আলোচনা করলে আপনারা সমৃদ্ধ হবেন বা কাজে লাগবে, এরকম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আমি শেয়ার করতে বলি না মূলত আমার ইউটিউব বা আমার কোনো ভিডিও, যদি মনে হয় শেয়ার করবেন, কারণ বলা হয় না চাইলে পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায়। আমি চাই না বলে আমার ইউটিউব কেউ শেয়ার করে না, হয়তো আবার রিচ বেশি হয় না, সেখানে গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যেহেতু আমি লাইক, শেয়ার, কমেন্ট, ভিডিওগ্রাফি বা পোস্টার আমি কিছু দিই না। কিন্তু আমি বলছি, আপনারা যদি শেয়ার করেন, আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, সাজেশন দেন, তাহলে কি হবে, সেটার রিচ আরও বাড়বে, আরও মানুষ দেখার সুযোগ পাবে। থ্যাংক ইউ।